ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে সাপোর্টিং ফুড বা সাপ্লিমেন্ট নিয়ে কিছু কথা বলতে চলেছি। তো আজ আমি তোমাদের সাথে পিডিয়াশিওর নিয়ে কথা বলবো। পিডিয়াশিওর কি, এতে কি কি উপাদান থাকে, এটা খেলে বাচ্চাদের ঠিক কি কি পুষ্টিগুণ পায়, কত বছর বয়স থেকে বাচ্চাদের তোমরা খাওয়াবে, কেন খাওয়াবে, আর কোন কোন বাচ্চাদেরকে এটা দেওয়া যাবে, কোন কোন বাচ্চাদেরকে এটা দেওয়া যাবে না, এটা খাওয়ালে বাচ্চাদের কি আদেও গ্রোথ ডেভেলপমেন্ট হবে, এটা কতদিন পর্যন্ত বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারবে, দিনে কতবার দিতে হবে, এর কি কি ফ্লেভার আছে, এটা কিনতে গেলে কি কি সতর্কতা তোমাদের মেনে কিনতে হবে, এটা কিভাবে তোমরা বানাবে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আজ আলোচনা করব। তো ভিডিও শুরু করবার আগে বলি, অবশ্যই করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো ভিডিও শুরু করা যাক। আমাদের মায়েদের মনে নানান রকমের কিন্তু প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে। কেউ যদি তার বাচ্চাকে পিডিয়াশিওর খাওয়াচ্ছে, তখন আমাদের মনে হয় আমার বাচ্চারও তো সময় হয়ে গেল, তো আমরাও পিডিয়াশিওর খাওয়াতে পারি। আবার কেউ যদি শুনে আমার কোনো বাচ্চাকে জুনিয়র হরলিক্স খাওয়ানো হচ্ছে, তো তখন তারা ভাবে তাহলে জুনিয়র হরলিক্সটা খাওয়ালেই ভালো হতো। তো কোন প্রোডাক্টটা খাওয়াবে, কেন খাওয়াবে, খেলে কি কি পুষ্টি উপাদান তোমরা পাবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু মায়েদের মনে প্রশ্ন চলতেই থাকে। তো আজ সব প্রশ্নের উত্তর দেব। তো প্রথমেই বলি, দেখো পিডিয়াশিওর কি। পিডিয়াশিওর হলো একটা সাপ্লিমেন্ট ফুড বা সাপোর্টিং ফুড। এরপর বলি এতে কি কি উপাদান আছে। এতে বিভিন্ন ধরনের উপাদান আছে যা বাচ্চার এনার্জি প্রোভাইড করে, বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট করে, ইমিউনিটি পাওয়ার বাড়ায়, ব্রেন ডেভেলপমেন্ট করে। তো এটা এরপর বলি এটার তিনটে ফ্লেভার, একটা হলো ভ্যানিলা ফ্লেভার, একটা হলো কেশর বাদাম, একটা হলো চকলেট ফ্লেভার। এটা কিন্তু ট্রান্স ফ্যাট ফ্রি হয়। এটা কিন্তু এই প্রোডাক্টে এটা কিন্তু একটা গুড, কেননা এতে কোনো ট্রান্স ফ্যাট নেই। এরপর বলি, দেখো কত বছর বয়স থেকে তোমরা এটা বাচ্চাদেরকে দিতে পারবে। 2 বছর প্লাস, মানে যাদের 2 বছর বয়স পেরিয়ে গেছে যে সকল বাচ্চাদেরকে, সেই সকল বাচ্চাদের থেকে এটা কিন্তু তোমরা স্টার্ট করতে পারো। স্টার্ট করবার আগে কিন্তু আমাদের বাচ্চাদের ডক্টরের সাথে একবার আলোচনা করে তারপরেই কিন্তু স্টার্ট করবে, কারণ এটা একটা পাউডার দুধ, সব বাচ্চার কিন্তু এটা স্যুট হয় না। মানে যে সকল বাচ্চারা দুধ খেয়ে হজম করতে পারে না তাদের জন্য কিন্তু পিডিয়াশিওর নয়, তারা কিন্তু এটা খেয়ে হজম করতে পারবে না। এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে লিখে দেওয়া আছে। পিডিয়াশিওর কোম্পানির দাবি হলো এটা বাচ্চার গ্রোথ, ইমিউনিটি, ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। মানে যে সকল বাচ্চাদের পুষ্টিগত, এরা কি করে থাকি, বাচ্চার যখনই 2 বছরের উপরে বয়স হয়ে যায় তখনই আমরা ভেবে নিই বাচ্চাকে এরপর পিডিয়াশিওর দেওয়া প্রয়োজন, কিন্তু এই ভাবনাটা সম্পূর্ণ ভুল। বাচ্চা যদি ঘরোয়া খাবার ঠিকঠাক করে খেয়ে নেয় তাহলে কিন্তু এটার কোনো প্রয়োজন নেই। তার কারণ এতে এত পুষ্টিগুণ নেই যে বাড়ির খাবারের থেকে এটার পুষ্টিগুণ বেশি। তো যে সকল বাচ্চারা ভালোভাবে বাড়ির খাবার দাবার খেয়ে নেয়, যে সকল বাচ্চাদের ওয়েট ঠিকঠাক আছে, যে সকল বাচ্চারা কিন্তু বারবার অসুস্থ হয়ে পড়ে না, সেই সকল বাচ্চাদের কিন্তু এটা দেওয়ার প্রয়োজন নেই। তোমরা চাইলে হয়তো দিতেই পারো। অনেক মায়েরা কি করে থাকে, আরে ওর বাচ্চারও তো আমার বাচ্চার সেম বয়স, তো ওর বাচ্চা খাচ্ছে আমি আমার বাচ্চাকে খাইয়ে দিই। এটা সম্পূর্ণ ভুল। বাইরের খাবারের থেকে বাড়ির খাবারে কিন্তু পুষ্টিগুণ বেশি থাকে। বাইরের খাবারে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত পরিমাণ উপাদানের কথা লেখা আছে। আমরা মায়েরা কিন্তু বাঙালি মায়েরা কিন্তু এত পরিমাণ উপাদান ঠিক কী কী কাজে লাগে আমরা নিজেরাও জানি না, কিন্তু তবুও কি না এর থেকে ব্রেন ডেভেলপমেন্ট হবে, গ্রোথ ভালো হবে, সেই ভেবে কিন্তু আমরা খাইয়ে দিই বাচ্চাদের। তো আমি বলবো না, এই ভুলটা তোমরা করবে না। বাড়ির খাবারে বাচ্চাদের অভ্যস্ত করো। বাড়ির খাবার থেকে যদি ভালো পুষ্টিগুণ বাচ্চা না পায়, মানে বাচ্চা যদি বাড়ির খাবার ভালোভাবে না খায়, বাচ্চা যদি অপুষ্টি হয়ে যায়, মানে ওয়েট কম হয়, ঠিকঠাকভাবে খাবার খাই না, তখন তোমরা এটা
শুধুমাত্র সামান্য পুষ্টিগুণের আশা রেখে দিতে পারো। এমনটা নয় যে এটা খাওয়ালেই তোমার বাচ্চা পুষ্টি পেয়ে যাবে, তোমার বাচ্চার গ্রোথ হয়ে যাবে, তোমার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়ে যাবে, একদমই না। তাহলে তো এটা খাওয়ানো খুব ইজি, বাচ্চাদের খাবার খাওয়ানো কিন্তু এতটা ইজি নয়। তো এরকমই যদি হতো তাহলে সবাই এটা খাইয়েই বাচ্চাদের বড় করে দিত, বাড়ির খাবার খাওয়ানোর ঝামেলায় রাখতো না। তোমরা এটাকে একটা খাবার হিসাবে বাচ্চাদের জন্য চুজ করতে পারো। এটা এখানে বলা আছে এটা তোমরা বাচ্চাদেরকে 2 থেকে 3 বার খাওয়াতে পারো। আমি বলবো 2 থেকে 3 বার না দিয়ে তোমরা বাচ্চাকে একটা সময় একবার এটা দিতে পারো। যারা দিতে চাইছো তাদের জন্য বলছি, একটা সময়ই বাচ্চাদেরকে একটা খাবার হিসাবে তোমরা দিতে পারো। এরপর বলি এটা তোমরা কিভাবে বানাবে। দেখো এখানে লেখা আছে এটা দুধের সাথে অথবা জলের সাথে গুলে তোমরা খাওয়াতে পারো। তো এটা যদি তোমরা দুধের সাথে মিলিয়ে খাওয়াও, 150 ml দুধের সাথে 2 চামচ গুলে খাওয়াতে পারো। আর যদি জলের সাথে খাওয়াও 190 ml জলের সাথে 5 চামচ গুলে খাওয়াতে পারো। এরপর বলি এটা কতবার খাওয়াবে সারাদিনে। এখানে বলা আছে 2 থেকে 3 বার তোমরা এটা খাওয়াতে পারো, কিন্তু আমি প্রথমেই বলেছি তোমরা কিন্তু এটা একবারই খাওয়াতে পারো। যে সকল বাচ্চারা খাবার ঠিকঠাক খায় আমি তো বলবো তাদের না দেওয়াই ভালো। যদি দাও তাহলে একটা খাবারের কম্পোজিশন হিসাবে দাও। যেমন ধরো তোমার বাচ্চা, তুমি একটা সময় দিচ্ছ বিকেলের সময়, তোমার বাচ্চা বিকেলে কোনোদিন হয়তো সুজি খেলো, কোনোদিন হয়তো ওটস খেলো, কোনো একদিন হয়তো তুমি পিডিয়াসিও দিলে, বা একটা সময় তোমরা দিতে পারো হয়তো সন্ধ্যের সময়ে তোমরা প্রতিদিন একটা সময় সন্ধ্যের সময় তোমরা দুধের সাথে বা জলের সাথে গুলে বাচ্চাদেরকে দিলে। এরকম একটা সময় তোমরা যে সকল বাচ্চাদের ওয়েট ঠিকঠাক আছে, গ্রোথ ঠিকঠাক চলছে, বাচ্চা অসুস্থ বেশি হয় না, সেই সকল বাচ্চাদেরকে তোমরা একবার দিতে পারো প্রতিদিন। না হলে কিন্তু এটা 2 থেকে 3 বার তোমরা দেওয়া যায়। এরপর বলি এটা তোমরা বাচ্চাদেরকে কখন কখন খাওয়াতে পারো। এটা বাচ্চাদেরকে কখন খাওয়াবে সেটা বাচ্চার মায়ের উপরে নির্ভর করছে। বাচ্চার মা যখন চাইবে এটা খাওয়াতে পারে। ধরো সকালের সময়েও খাওয়াতে পারো, বা সকালে ব্রেকফাস্ট করার পর তারপরেও কিন্তু এটা দিতে পারো, অথবা সন্ধ্যের সময় দিতে পারো, বিকেলে দিতে পারো, যে কোনো একটা সময় তোমরা কিন্তু এটা খাওয়াতে পারো। দেখো এটা 3টা ফ্লেভার হয়, আমি বলি এরপরে ফ্লেভারের কথায় আসি। ভ্যানিলা ফ্লেভার, কেশর বাদাম আর চকলেট ফ্লেভার। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব ভ্যানিলা ফ্লেভার বা কেশর বাদামের ফ্লেভার। তোমার বাচ্চা যে ফ্লেভারটা পছন্দ করবে সেই ফ্লেভারটা দিতে পারো। তবে চকলেট ফ্লেভারটা না দেওয়াই ভালো। চকলেট ফ্লেভার তো মানে প্রতিটা বাচ্চারই বলা যায় পছন্দের, কিন্তু আমি বলবো বাচ্চাদেরকে চকলেট জাতীয় খাবার বা চকলেট ফ্লেভারের কোনো খাবার এখনই না দেওয়াই ভালো। বাচ্চা তো এমনিতে তো চকলেট খেয়েই থাকে, তো তোমরা মায়েরা যতটা পারবে বাচ্চাদেরকে চকলেটের থেকে দূরে রাখাটাই ভালো। সেই জন্য তোমরা এই ভ্যানিলা ফ্লেভার অথবা কেশর বাদাম এই দুটো ফ্লেভারের মধ্যে একটা ফ্লেভার চুজ করে বাচ্চাদেরকে দিতে পারো। এরপর বলি এটা তোমরা কিভাবে রাখবে। তো দেখো এটা কিনবার আগে সতর্কতাটা বলে দিই। এটা কিনবার আগে সতর্কতা হলো সিলটা ভালোভাবে দেখে নেবে আছে কিনা, আর দেখে নেবে এটা ডেটটা এক্সপায়ার হয়ে গিয়েছে কিনা। এখানে কবে এটা প্রোডাক্টটা তৈরি হয়েছে, কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে, সমস্ত কিছু লেখা থাকে। তো সেই জায়গায় তোমরা এটা কিন্তু কেনবার সময় দেখে নেবে। তাছাড়াও তোমরা যেটা দেখে নেবে তোমার বাচ্চার বয়স কীরকম। এটা 2 বছরের উপরের বাচ্চাদের 2+ বাচ্চাদের থেকে শুরু করা যায়। তোমার বাচ্চার বয়স কীরকম সেই বয়স অনুযায়ী এখানে লেখা থাকবে, সেই বয়স অনুযায়ী তোমরা দেখে কিন্তু এটা নিয়ে নেবে। এরপর বলি এই প্যাকেটের ভেতরেও কিন্তু আরও একটা প্যাকেট আছে। সেই প্যাকেটটা তোমরা কেটে দেবে যখন তোমরা বাচ্চাদেরকে খাওয়াবে। সেই প্যাকেটটা যে কাটবে তোমরা, সেই যে প্যাকেটটা খুলবে সেই প্যাকেটটা কিন্তু তোমরা 3 সপ্তাহ পর্যন্ত খাওয়াতে পারবে। যেদিন তোমরা প্যাকেটটা খুলবে সেই ডেটটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরের থেকে 3 সপ্তাহ পর্যন্ত তোমরা এটা খাওয়াতে পারবে। এরপর বলি ভিতরের প্যাকেটটা কাটার পর তোমরা কিন্তু কোনো কৌটোতে ঢেলে রাখবে না। প্যাকেটটা কাটার পর সেই প্যাকেটটা ভালোভাবে কোনো কৌটোর ভিতরে রেখে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবে। এরপর বলি দেখো এখানে লেখা আছে তোমরা এটা বাচ্চাদেরকে বানিয়ে রাখার পর ঠিক কতক্ষণ পরে তোমরা খাওয়াতে পারবে। প্রথমত বলি যদি বাচ্চাদেরকে সাথে সাথেই বানিয়ে খাইয়ে নেওয়া যায়
তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু অনেক সময় কি হয়ে থাকে, তুমি হয়তো খাবারটা রেডি করেছো, গুলেছো, কিন্তু তোমার বাচ্চা সেই সময় খেতে চাইছে না। অনেক সময় বাচ্চারা জেদ করে থাকে যে সেই সময়টা সে খেতে যায় না, তারপরেও গুলে নেওয়ার পর 24 ঘন্টা পর্যন্ত রিফ্রিজে রেখে তোমরা এটা খাওয়াতে পারো। কিন্তু আমি বলবো চেষ্টা করবে যখন তোমরা খাবারটা গুলবে তখনই বাচ্চাকে খাইয়ে দেওয়ার জন্য, কেন বাচ্চাদের খাবার কখনোই এতক্ষণ পর্যন্ত রেখে না খাওয়ানোই ভালো। তো তোমরা চেষ্টা করবে সাথে সাথেই বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার জন্য। যে সকল বাচ্চাদের দুধের সমস্যা আছে সেই সকল বাচ্চাদের কিন্তু পিডিয়াশিওর দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু একটা পাউডার দুধ, মধ্যে যেহেতু পাউডার দুধ আছে সেই জন্য যে সকল বাচ্চারা দুধ খেয়ে হজম করতে পারে না তাদের জন্য কিন্তু এটা নয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।